from Darjeeling. আজকে as planned আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে কেভেন্টার্সে। লেটস সি, এখন সামার ভ্যাকেশন, সব জায়গায় প্রচণ্ড রাশ, সো ইট ইজ এক্সপেক্টেড ওখানেও কিছু লাইনস হবে most probably. So let's see what happens there. Okay, stay with us. সকালে যেরকম বললাম আমরা এসে গেছি এখন কেভেন্টার্সের সামনে। রীতিমতো লম্বা লাইন, তো লাইনেই দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণে সময় হবে। লাইনে এগোই, এখন আর তো বলার কিছু নেই। তারপর প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখনও লাইনে দাঁড়িয়ে আছি। মানে এখন বাইরের থেকে ভেতরে সিঁড়িতে ঢুকেছি, এবার কখন সিট পাবো জানি না, দেখা যাক। একটা জিনিস বলে রাখি, এখানে আপনারা যদি বাইরে বসতে চান তাহলে অবশ্যই যখন বলবেন যে সিটের ব্যাপারে, যতজনই আসুক, 2 জন 3 জন 5 জন 10 জন, বলবেন যে বাইরের জায়গায় বসবো, টেরেসে বসবো, নাহলে ওরা কিন্তু ভেতরের অ্যারেঞ্জমেন্টে দেওয়ার চেষ্টা করে বেশি। বাইরের অ্যাট্রাকশনটা তো বেশি সবার কাছেই বরফি টরফি সিনেমার জন্য, তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এসে গেছি ফাইনালি, বসতে জায়গা পেয়ে গেছি। এখনো অর্ডার দেওয়া হয়নি, এই জায়গাগুলো ক্লিনও করানো হয়নি, তো হয়ে গেলে তারপরে আমরা অর্ডার দেবো। আর কেভেন্টার্সের খাওয়া নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই মোটামুটি জানেন, এটা মানে অন্যতম একটা। তো আমরা ওয়েট করছি, এই জায়গাতেই মোটামুটি বার্ফি শুটিং হয়েছিল, এই টেরেসেই। জাস্ট এর পেছনটাতেই আছে ওই ক্লক টাওয়ার, যেটা থেকে টাইমটাকে রিশিডিউল করা হয়েছিল। ঠিক আছে, খাবার টাবার অর্ডার দিই, খাবার আসুক, তারপরে আবার কথা হবে। আমার পেছনটায় দেখতে পাচ্ছেন ওই সেই জায়গাটা, এই জায়গাটাই বার্ফি শুটিংটা হয়েছিল। আর এই হচ্ছে ক্লক টাওয়ারটা দেখানোর চেষ্টা করছি। ছাতাগুলো আছে বলে দেখানো যাচ্ছে না, ক্লক টাওয়ারটা এখান দিয়ে গিয়েই জাস্ট রাস্তাটা ক্রস করে। সো ইটস এ নাইস অ্যাম্বিয়েন্স। এখান থেকে মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, উইচ ইজ অসম। আগে এখানে অ্যাম্বিয়েন্সটা আরও একটু নস্টালজিক ছিল, এখন তো এই প্লাস্টিকের চেয়ার বসিয়েছে বা এগুলো বসিয়েছে, এগুলো আগে ছিল না। আগে সবই এই লোহার ডিজাইন চেয়ার ছিল, সেগুলো খুব ভালো লাগতো, অনেক বেশি নস্টালজিক লাগতো, যেগুলো সিনেমাতে ইউজ করা হয়েছে। বেসিক্যালি অনেক বেঙ্গলি এবং হিন্দি মুভিজ এখানে শ্যুট হয়েছে। সবথেকে প্রথম যেটা হয়েছিল বেঙ্গলি মুভিজ কাঞ্চনজঙ্ঘা, সত্যজিৎ রায়ের, সেটাও এখানে শ্যুট হয়েছিল। অনেকটাই সিন আছে, আপনারা একবার কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা দেখলে সেটা বুঝতে পারবেন।
তাছাড়াও আরও অনেক বাংলা সিনেমা আছে, চলো লেটস গো, রিসেন্টলি হইচইয়ে মার্ডার ইন দ্য হিলস, ওটাও এখানে শ্যুট হয়েছে। সো ইটস নট অনলি এ পপুলার ফর ইটস ফুড অ্যান্ড অলসো পপুলার ফর দ্য মুভিজ অ্যাজ ওয়েল। প্রচুর মুভিসে শ্যুট হয় কারণ এটা টেরেসটাই খুব অ্যাট্রাকটিভ। আর সবাই চেষ্টা করে এই টেরেসে এসেই বসে ব্রেকফাস্ট করা, এবং ব্রেকফাস্ট এখানে আইটেমস অনেক রকম পাওয়া যায়। স্পেশালি যে ব্রেকফাস্টটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে অল ডে ব্রেকফাস্ট, যেখানে হ্যাম, বেকন, সসেজ, সালামি এগুলো সব থাকে। সেটা চিকেন, পর্ক দুরকমই আছে। তো হোয়াট এভার ইউ লাইক, যেটা ভালো লাগে সেরকমই খেতে পারেন। তার সঙ্গে অবশ্যই যে জিনিস দুটো ট্রাই করবেন অবশ্যই, সেটা হচ্ছে হট চকলেট এবং চিজ অমলেট। এটা অসাধারণ কেভেন্টার্সে, মানে আমি আরও অনেক জায়গায় হট চকলেট খেয়েছি। এবার দার্জিলিং আসার পথে আমরা মার্গারেটস ডেকেও হট চকলেট খেয়েছি, বাট দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। কেভেন্টার্সের হট চকলেটের কাছে সেটা কিছুই না। আমি কম্পারিজনে যাচ্ছি না, কিন্তু কেভেন্টার্সের হট চকলেট ইজ অসম, মানে আপনারা খেলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা। আর চিজ অমলেটটাও অবশ্যই ট্রাই করবেন, সেটাও ডেলিশিয়াস। ওকে, তো চলুন, এবার টেবিল ক্লিন হয়ে গেছে আমাদের, আমরা এবার খাবারের অর্ডারটা দেব। অর্ডার দেওয়ার পরে একটু টাইম নেবে হয়তো এরা খাবার সার্ভ করতে, কিছুটা টাইম এখানে স্পেন্ড করব। তারপরে আমাদের কিছু এইখানেই আশেপাশে ঘোরার কিছু প্ল্যান আছে। মহাকাল মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে, সেখান থেকে মহাকাল মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দার্জিলিং স্টেশনে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে আই লাভ DHR লেখা আছে, ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলার ইচ্ছা আছে। তো দেখা যাক, সেগুলো করব। আর বিকেলে ঘোরার চেষ্টা করব অন্য জায়গায়। ब्रेकफास्ट में आपको पोक चाहिए, चिकन चाहिए? चिकन में आपको यहाँ का प्लेस नहीं, ऑल डे वाला जो है ना 65 नंबर्स वाला लास्ट में, यहाँ का फेमस आइटम है। ब्रेकफास्ट लिखा हुआ था ना? हाँ, वही है 65। यहाँ का बेस्ट है। अच्छा, वही है, ठीक है। ये ऑल डे ब्रेकफास्ट है। चिकन, सॉसेज, सलामी, मीट लोफ एंड एग फ्राइड। ये एक प्लेट दे दीजिए और 3 हॉट चॉकलेट। ठीक है सर। ओके, আমরা চিকেন অল ডে ব্রেকফাস্টে অর্ডার করে দিয়েছি। পর্ক আমি আর আমার মেয়ে ভালোবাসলেও লোপা ভালোবাসে না, তাই পর্কটা অর্ডার করিনি, চিকেনটাই অর্ডার করলাম, সো দ্যাট উই অল ক্যান শেয়ার ইট। আর হট চকলেট ইজ আ মাস্ট, সো সেটাও অর্ডার করে দিয়েছি। যদি ইট ইজ রিয়েলি টামি ফিলিং, মানে যে প্ল্যাটারটা দেয় সেটাতে পুরোটাই ভরে যায়। এর আগের বার যেবার খেয়েছিলাম সেবার আমরা 2টো প্ল্যাটার অর্ডার করেছিলাম, সো উই হ্যাড অ লট অফ রেসিডিউস ইন দ্য প্লেট। সো এবার তাই কোয়ান্টিটিটা একটু কমিয়ে একটা প্লেট অর্ডার করেছি। দেখা যাক, যদি টামি ফিলিং না হয় তাহলে আরও কিছু নেওয়া যেতে পারে। ওকে, আরেকটা জিনিস, লাইকটা করেছেন তো? লাইক না করলে কিন্তু হবে না। লাইক, comment, subscribe and share with your family and friends. Okay, প্ল্যাটার অর্ডার দেওয়ার পরে আমার ইচ্ছা হলো একটু বেকন খাই। দেখো নর্মালি তো আমরা মাছ, ভাত, ডাল এগুলো খেতেই থাকি, বেকন তো ইউজুয়ালি খাওয়া হয় না, তো একবার বেকন খেলে কি হবে? অ্যাকচুয়ালি যে প্ল্যাটারটা আছে ওটা বেকন ছিল না, তো মাইথিলি ওয়ান্টেড টু হ্যাড বেকন অলসো, পর্ক বেকন। সো একটা পর্ক বেকন স্যান্ডউইচ আমরা এক্সট্রা অর্ডার করে দিচ্ছি ওটার সাথে। ওকে, আমাদের প্ল্যাটার চলে এসছে। প্ল্যাটারে আছে, এখানে আছে সালামি, মিট লোফ, সসেজ, এগ পোচ। কিন্তু আগে যে কোয়ান্টিটিটা দেওয়া হতো, এখন দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটিটা অনেকটাই কম আছে। তো উই মে অর্ডার অ্যানাদার প্ল্যাটার অর সামথিং এলস অলসো। ঠিক আছে, মাইথিলির পপ স্যান্ডউইচ এসে গেছে, 2 পিস, ভিতরে স্টাফিংটাও ভালোই আছে, দেখে নিই, ওয়ান্ডারফুল স্টাফিং। ওকে, কেমন লাগছে? এক্সেলেন্ট। আমার তো অ্যাজ ইউজুয়াল ভালো লাগছেই, আমি আলাদা করে ভালো লাগছে সেটা বলার কিছু নেই। এদের টেস্ট যথেষ্ট ভালো, তবে একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্ট করলো, সেটা হচ্ছে কোয়ান্টিটিটা এরাও কমিয়ে দিয়েছে। সো
লেটস সি, আমরা আরও কিছু অর্ডার করবো। সসেজ তো আমি নেবই আরও, সঙ্গে দেখা যাক আরও কি। হট চকলেটটা এখনও আসেনি, সো লেটস সি। এসে গেছে, ওয়াও, ওয়ান্ডারফুল। Can't resist. Same. কেমন লাগছে? Speechless. Really speechless. Unparalleled. আমরা যেরকম বলা হয়েছিল, আমরা মার্গারেট স্টেকেও খেয়েছিলাম। কোয়ান্টিটির অনেক কম দিয়েছিল, এরকম জাস্ট ছোটো ছোটো কাগজের কাপে দিয়েছিল। ওটার ছবিও আপনারা দেখেছেন নিশ্চয়ই। আর এখানে এই যে বড় মাগে করে এক মাগ একদম ধোঁয়া ওঠা হট চকলেট, মানে আরামসে একটা তো খেতেই পারেন। আরও যদি মনে হয় শেয়ারও করতে পারেন, তবে আমারটা থেকে নয়, নিজেরটা থেকে। কেমন খাচ্ছ? পরিমাণটা শুধু দেখুন, খেয়েই চলেছে কিভাবে খাচ্ছে, মাই গড। দার্জিলিং স্বাদের ভাগ হবে না। দার্জিলিং আসার কথা এটাও একটা কারণ, তাই না? একদম, দার্জিলিংয়ে আসবো, কেভেন্টার্সে খাবো না। দার্জিলিংয়ে আসবো কেন? তাই তো, আপনারাও সমর্থন করেন, লিখুন কমেন্টে। দার্জিলিংয়ে আসলে কী কী করা উচিত, করতেই হবে, সেগুলো লিখুন কমেন্টে। না হলে পাপ দেবে ঠাকুর, দণ্ডনীয় অপরাধ। আমি চালিয়ে যাচ্ছি আমার খাবার। আরেকজন ব্যস্ত হট চকলেট নিয়ে। এর সাথে আর ভাব হবে না। ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কেভেন্টার্সে। এবার আমরা ম্যালের দিকে এগোচ্ছি। মহাকাল মার্কেট হয়ে মহাকাল মন্দির যাব। ওখানে ডিএল রায়ের বাড়িটা ওই রাস্তাতেই পড়ে হয়তো, একটুখানি খোঁজখবর নিতে হবে আমাকে। খোঁজখবর নিয়ে দেখি যদি ওটা দেখানো সম্ভব হয়, ওটা যাব। আমার যতদূর আমি গেস করছি, এক যে ছিল রাজা সিনেমায় যে দার্জিলিংয়ে যে বাড়িটা দেখানো হয়েছিল, সেটা সম্ভবত ডিএল রায়ের বাড়িই ছিল। তো আমি চেষ্টা করছি যদি পসিবল হয় সেটা একবার ভিজিট করা। যদি ভিজিট করতে পারি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলুন।